আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে এরকম অসংখ্য ব্র্যান্ড দিয়েছেন যাদের মাধ্যমে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে অনেক উঁচু তবকায় চলে গেছে। কি বলেন ঠিক না? উঁচু তবকায় গেছে। দেশে আসছিলেন না? আচ্ছা, বাংলাদেশের আবামর জনতা যে যে দল করুক না কেন ভাইকে ভালোবাসেন কিনা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের ব্র্যান্ড। এক এক দেশের এক একটা ব্র্যান্ডিং মানুষ তৈরি হয় যারা দেশকে সারা বিশ্বের মাটিতে পরিচিত করে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে এরকম অসংখ্য ব্র্যান্ড দিয়েছেন যাদের মাধ্যমে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে অনেক উঁচু তবকায় চলে গেছে। কি বলেন ঠিক না? উঁচু তবকায় গেছে। নোংরামি যারা করে তাদের মাধ্যমে গেছে, কিন্তু ভালো প্রচার তাদের মাধ্যমে হয় নাই, নোংরামিটাই প্রচার হয়েছে। আর ওলামা একরামদের মাধ্যমে ভালোটাই প্রচার হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। তো আজহারী সাহেব দাওয়াত দিয়েছেন ওলামা একরামদেরকে। তো মোটামুটি দুইজন সুন্নি ঘরানার আলেম ওনারাও দেখা করতে গেছেন। তো দেখা করতে যায় বুক মিলাইছেন, মুআনাকা করছেন। তো করার সাথে সাথেই ওনারা আসছেন যখন, ওনাদের দলের মুরব্বী উনি ঘোষণা দিয়ে দিয়েছেন লাইভে এসে যে এদের ঈমান শেষ। এক আজহারীর সাথে মুআনাকা করা এদের ঈমান, মুসলমান আর নাই। তো ঈমান শেষ হওয়া মানে কি বুঝেন? একটা মানুষের ঈমান যদি নাই থাকে তাহলে তার বউ থাকে না। কথা কয় না? ঈমান যদি কারো না থাকে তালাক হয়ে যায়, অটো তালাক হয়ে যায়, অটো। কারণ ওর ইমানের মধ্যেই নাই, ওর কিচ্ছু নাই। আর এই ঘোষণা দিয়ে দিল এদের ইমান শেষ, এদের আমার ইমান দোহরাইতে হবে। তো ভিডিওটা যখন দেখলাম তখন মনে হইলো যাক, পাগল পাগলের মতো প্রলাপ করছে। এখন যারা আসছে আজহারী সাহেবের সাথে দেখা করছে এদেরকে আমার কিছুটা শিক্ষিত মনে হয় এবং মার্জিত মনে হয়েছে। আমি মনে করছি না এরা মনে হয় তাদের জায়গায় অনড় থাকবে, কিন্তু আল্লাহু আকবার। পরে বিকেলে তাকায় দেখি এরা সুন্দর করে লাইভে এসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেঁদে কেঁদে তওবা করতেছে। মানে কাফের হয়ে গেছিল, এখন মুসলমান হয়েছে। নাউযুবিল্লাহ কইবেন না। আচ্ছা ভাই, কোন ইহুদির সঙ্গেও যদি আপনি হাত মিলান তাও তো আপনি কাফের হবেন না। কাফের হওয়ার তো একটা আলামত আছে, মুসলমান থেকে বের হওয়ার তো আলামত আছে। একটা মুসলমান যদি একটা হিন্দুর সাথে চলে, একটা মুসলমান যদি খ্রিস্টানের সঙ্গে চলে, একটা মুসলমান যদি ইহুদির সঙ্গে চলে, হাত মিলায়, তাও তো সে কাফের হয় না, তাও তো সে অমুসলিম হয়ে যায় না। সেখানে একজন মুসলমান, তাও বাংলাদেশের ভিতরে গ্রহণযোগ্য একজন আলেমে দ্বীন, তার সঙ্গে বুক মিলাইছে, তার সঙ্গে হাত মিলাইছে, এর দ্বারা সে অমুসলিম হয়ে গেছে। এটা ঘোষণা পাওয়ার পরে আবার সে নিজে কালেমা পড়তেছে। আমার বুঝে আসে না, দাড়ি টুপি লাগায় তাহলে কি এলেম শিখলাম আর এলেমের কি আমার ভিতরে আছে। আল্লাহ পাক যেন অন্তত দ্বীনি বুঝগুলা দান করে, বলেন আমিন। সারা জিন্দেগি গুনাহ করছে, গুনার বেলায় তওবা করে না, গুনাহ করার পরে ইস্তেগফার নাই। একজন আলেমের সঙ্গে বুক মিলাইছে, ইস্তেগফার 100 বার পড়া শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, ইস্তেগফার পড়াইছে কে? শয়তান না? কে বলাইছে? সব ইস্তেগফার না। অনেকে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি করলাম? নামাজ পড়লাম, আমার তো দিল ঠিক আছে। ও তো নামাজ পড়া দরকার কি? নামাজ তো করবে মোল্লারা, পর্দা তো করবে মোল্লারা, আমার তো দিল ঠিক, আমি কেন নামাজ পড়লাম? ও আস্তাগফিরুল্লাহ পড়ে নামাজ পড়ার জন্য। তো এই লোকটাও আস্তাগফিরুল্লাহ পড়তেছে একটা আলেমের সঙ্গে দেখা হওয়ার কারণে। তাহলে ভণ্ডামি কত প্রকার। আবার মাজারে কিছু কিছু আছে সেজদাও দেয়, আবার কিছু কিছু জিকির আছে হিমহে। দেখছেন আপনারা এটা? হিমহে জিকির। আচ্ছা, ওইটা কোয়াল আমার মাকসাদ না। মানে কত প্রকার জিকির, হুক্কা হুয়া থেকে শুরু করে হিমহে পর্যন্ত দেখছি। আরো যে কত জিকির এই দেশে আসবে। এখন এগুলাকে যদি আপনারা স্বাধীনতা মনে করেন, আমি বলবো এই স্বাধীনতা কোনোদিন আমরা চাই নাই। যেই দেশে মুসলমানদের যেমন স্বাধীনতা থাকবে, ইহুদিরও স্বাধীনতা থাকবে, খ্রিস্টানের স্বাধীনতা থাকবে, ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু তাই বলে স্বাধীনতার নাম কেন্দ্র করে মুসলমান আর ইসলাম থেকে মানুষকে দূরে রাখার স্বাধীনতা যদি কেউ নিজের ভিতরে নিজে ঢুকাইতে চায়, ওই স্বাধীনতা বাংলার মুসলমান কোনোদিন তাদেরকে দিবে না।
আমাদের ঈমান ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করবে, আর যারা মাজারে যায় সিজদা দিয়ে বলবে এটা তাজিমের সিজদা, এই টাইপের মানুষদেরকে যেখানে দেখবেন তাদের থেকে দূরে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ভাইরা আমার, কি বুঝাইলাম? যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, 24 ঘন্টা গুনাহ। আল্লাহ পাক বলে এরা কুকুর, গরু, ছাগল, বিড়াল, শুয়োরের চাইতেও। কেন? কুকুর শুয়োর কোনদিন চান্দাবাজি করে না, করে কে? মানুষ। যেই কাজটা কুকুর করে না ওই কাজটা মানুষ করার কারণে মানুষ তার চাইতেও। এই জন্য ভাই, তবে এটা মাথায় রাখেন, আমি সহ আপনারা যারা আছেন একজন কি বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছেন কেউ? আমি আরো বেশি গুনাহগার, আপনারাও আছেন, কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি না। কিন্তু আমাদের আদত কি জানেন? নিজে গুনাহ করে নিজের তলায় অনেক ময়লা, এরপর আরেকজনের ময়লা তালাশ করার জন্য 24 ঘন্টা সময় ব্যয় করে। আর এটার জন্য সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ সুযোগ কোন জায়গায় জানেন? দেশ গ্রামের অথবা ঢাকা শহরের চায়ের দোকান। এই চায়ের দোকান এক একটা ছোট ছোট সংসদ। কি এখানে বসে বসে এদের রুটি উঠানোর টাকা নাই, চায়ের পাতি কেনার টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা লাগানোর টাকা শয়তান তারে ঠিকই দেয়। টিভি ছেড়ে ছেড়ে বাদাইমান নাটক দেখে, বিভিন্ন খারাপ খারাপ সিনেমা দেখে, আর বসে বসে আরে শুনছেন নি ইমাম কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, বক্তা কি বলছে, সারা দুনিয়ার মানুষের যত অন্যায় আছে সব তালাশ করে নিজের তলায় দোষের অভাব নাই, সেটার দিকে তাকানোর সময়ও নাই। অথচ নিজের দোষ আগে দেখা দরকার ছিল। নিজের তলায় হাত দিলে এখানে সবার অবস্থা খারাপ। আল্লাহ পাক যদি খালি গুনাহটা সামনে প্রকাশ করতো, ভাই আমি বয়ান করতে পারতাম না, আমি বয়ান আমার সন্তানের সামনেও দাঁড়াইতে পারতাম না। প্রত্যেকটা বাবা তার সন্তানের সামনে লাঞ্ছিত হতো, প্রত্যেকটা সন্তান বাবার সামনে লজ্জিত হতো যদি আল্লাহ পাক গুনাহটাকে প্রকাশ করে দিত। আল্লাহ পাক গুনাহকে গোপন রাখছেন, এরপরে বান্দাকে এটা বলেও দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। গুনাহ যদি হয়েই যায়, হয়ে তো যাবেই, কি বলেন? আপনাদেরও হবে, আমারও হবে, এটা স্বাভাবিক। আল্লাহ বলেন গুনাহ যদি হয়েই যায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে পানাহ চাও, আল্লাহর কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই দুনিয়াতে সবচেয়ে বড় দয়ালু কে?